প্ৰায় 3 মাহ আগতে এবাৰ নোটিছ দিয়া হৈছে বুলি শুনিছিলো যে এই অঞ্চলটো লামডিঙৰ এই বজাৰত আৰু স্থানীয় লোকৰ নদীৰ পাৰ হলংপাৰ বজাৰত তেওঁলোকে নোটিছ পাইছে 3 মাহ আগত আৰু কোৱা গৈছিলে যে আকৌ যেতিয়া মানে ফৰ্ম বি দিয়া হ'ব তেতিয়া 15 দিন সময় পাব আৰু তেওঁলোকৰ ইয়াতে উচ্ছেদ কৰিব বুলি আজি মই এপইণ্টমেণ্ট লৈছো ডিআৰএম ডাঙৰীয়াৰ লগত এইখিনি কথা পাতিবৰ কাৰণে কাৰণ লামডিং চহৰ আমি জানো ভালকে যে বিশেষকৈ এইটো ৰেলৰ এটা হাব হয় ৰেল হেডকোৱাৰ্টাৰ বা ডাঙৰ জাংচন বুলি ক'ব পাৰে কিন্তু কিমান দিন ইমান ডাঙৰ জাংচন থাকিব এইটো আমাৰ এটা ডাউট এটা আছে আমি সকলোৱে জানো যে বৰাকৰ কাৰণে আৰু এটা এলাইনমেণ্টৰ কথা চলি আছে আৰু মোষ্ট প্ৰবেবলি লংকাৰ পৰা বৰাকৰ নতুন এলাইনমেণ্ট এটা হ'ব বাট দ্যাট মে টেক টাইম এইকাৰণে ধৰি লওক এনাদাৰ 10-12 ইয়াৰ্ছ লামডিঙৰ ওপৰতে যে বহুত ডাঙৰ ৰেলৰ প্ৰেছাৰ আহিব তেনেকুৱা নহয় কিন্তু এতিয়া যেটো আমি গম পাইছো যে ডাবল লাইন হ'ব আৰু ডাবল লাইনৰ কাৰণে হয়তো তেওঁলোকে শান্তিং লাইন বা এনেকুৱা ধৰণৰ কিছুমান ব্যৱস্থা থাকিব পাৰে তাৰ কাৰণে তাতে মাটি আকৌ নিজৰ মাটিখিনি আকৌ তেওঁলোকে ঘূৰাই ল'ব বিচাৰিছে সেইখিনিত আমাৰ কোনো আপত্তি নাই কিন্তু যিমানখিনি প্ৰয়োজন সিমানখিনি ল'ব লাগে যে যদি তেওঁলোকৰ এটা লাইন বহিব তো এটা লাইনৰ কাৰণে যিমানখিনি প্ৰয়োজন আছে লৈ লওক কাৰণ আমি সকলোৱে জানো যে এই মাটিখিনি ৰেলৰ হয় আজি নহয় 100 বছৰ পিছত হলেও তেওঁলোকে এইটো উদ্ধাৰ কৰিব বা মানুহখিনি এৰি যাব লাগিব কিন্তু কথাটো হৈছে যে আজি যিসকল মানুহ ইয়াতে বজাৰ কৰিছে ধৰক বজাৰৰ দোকান কৰিছে বা ঘৰ বনাইছে অৰিজিনালি চাব গ'লে তেওঁলোকৰ ৰেলৰ লগতে লিংক আছিল কাৰোবাৰ দেউতা কাৰোবাৰ ককা কাৰোবাৰ মানে ঘৰৰ কোনোবা মানুহ ৰেলৰ লগত চাকৰি কৰি আছিল আৰু সেই হিচাপে কোনোবা ডাঙৰ অফিচাৰে তেওঁলোকক দেখাই দিছিল যে ইয়াতে ঘৰ বনাই লওক তাতে ঘৰ বনাই লওক বা দোকান বনাবৰ কাৰণে তেওঁলোকক জায়গা দেখাই দিছিল আৰু এই কাৰণে তেওঁলোকে দে ৱেৰ ডুইং সাৰ্ভিস তেওঁলোকে ৰেল পক্ষক ৰেলৰ যে ইমান ডাঙৰ কলনী আছে এই ৰেল কলনীক কিন্তু সহায় কৰি আছিল ইমান দিন যদি বজাৰ নাথাকে এটা সিভিলাইজেশন চলিব নোৱাৰে এইকাৰণে বজাৰৰ মাধ্যমত ৰেল অফিচাৰ বিলাকে খানা খাই আছিল তেওঁলোকে চাউল কিনিব পাৰিছিল দালি কিনিব পাৰিছিল মেডিসিন কিনিব পাৰিছিল এইকাৰণে হঠাৎ এই ধৰণৰ উচ্ছেদ কৰিব আৰু ইন্টেনশনাল যদি হয় তেটো বেয়া কথা যদি লাইনৰ কাৰণে হৈছে আৰু যিমানখিনি লাগে হেতু কৰিবৰ কাৰণে তো সকলোৱে হাজু আছে কিন্তু তাতকে বেছি তো দিবলৈ হাজু নাই নমস্কার আপনারা দেখছেন লামডিং টাইমস এই মুহূর্তে লামডিং টাইমসে গুরুত্বপূর্ণ একটি সংবাদ দিতে যাব সেটা হচ্ছে রেল বিভাগের পক্ষ থেকে লামডিং নদীর পাড়ে হল্লং পাড়ে এই বাজার তথা এই এলাকায় উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে আর এই উচ্ছেদের নোটিশে কিন্তু চিন্তিত হয়ে পড়েছে আজ দীর্ঘদিন ধরে বসবাস করা এই অঞ্চলের যারা ব্যবসায়ী আছে যারা 20, 30, 25, 50 বছর ধরে এই অঞ্চলের এমনও ব্যবসায়ীরা আছে নোটিশ দেওয়া হয়েছে 15 দিন 20 দিনের সময় দেওয়া হয়েছে রেল বিভাগের পক্ষ থেকে অনেক প্রশ্ন আছে এখানে কারণ রেল বিভাগের উন্নয়ন কাজে এখানে কেউ বাধা দিতে চায় না কারণ রেল বিভাগ উন্নয়ন করছে করুক কিন্তু আজ দেখা যায় আমাদের রেল শহর লামডিংবাসীর সমস্যা হয়ে গেছে আজ লামডিংয়ে আমি বলবো স্পষ্টভাবে প্রায় 50 to 60-70% রেলের জায়গা লামডিংটাকে কিন্তু লামডিংয়ের যারা এখানে বসবাস আছে তারা কিন্তু অনেক দিন ধরে বসবাস করছে এতদিন রেল বিভাগ কোথায় ছিল কেন এদের থেকে মিউনিসিপ্যালিটি ট্যাক্স নিচ্ছিল কেন নেতা মন্ত্রীরা এদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল আজ বিপদের সময় নেই আমি আবারও বলছি রেলের কোনো ডেভেলপমেন্ট কাজে আমরা বাধা দিতে চাই না কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়া হোক প্রয়োজন যদি রেল বিভাগের এতটুকু কেন এত ঘর এত দোকানে কেন জানুনি দেওয়া হয়েছে তার মানে আজকে না হোক 5 বছর 10 বছর পরে হলো ভাঙবে নির্বাচনের আগে এই লোকরাই কিন্তু হাততালি দিয়েছে কারণ আমাদের আশা আমাদের নেতারা দিল্লি গিয়ে কথা বলবে আমাদের বাঁচাবে স্বপ্নের ঘরটাকে বাঁচাবে আর সেই স্বপ্নের ঘর সেই ব্যবসা এমনিতে লামডিংয়ে কোনো বড় ইন্ডাস্ট্রি নেই কিছু নেই এই দোকানদারগুলো যদিও রেলের জায়গা এখানে দোকানদারি করে কিন্তু সংসার চালাচ্ছে আজ এই দোকানগুলো যদি ভেঙে যায় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যদি ভেঙে যায় এরা কিভাবে চলবে তার জন্য কি কেউ চিন্তা করেছে একটা কথাই অনেকে বলে যারা এসি রুমে বসে বাদাম খেয়ে বলে ডেভেলপমেন্টের কাজে বাধা কিসে ডেভেলপমেন্টের কাজে ডেভেলপমেন্ট কাজ হোক আমরাও চাই ডেভেলপমেন্ট কাজ হোক ডেভেলপমেন্টের কাজে বাধা নেই কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে লোকেদের এই যে ভারতীয় নাগরিক এরা তো অবৈধ বাংলাদেশি না এরা দীর্ঘদিন ধরে এখানে চলছে আর যদি এরা অবৈধ এতদিন ধরে এখানে বসবাস করছে এতদিন কি আপনি ঘুমিয়েছিলেন কোথায় ছিলেন যাই হোক নেতা মন্ত্রীদেরকে অনুরোধ আসুন পাশে থাকুন এই লোকদের পাশে থাকুন ডেভেলপমেন্ট হোক ডেভেলপমেন্টের সাথে সাথে কিন্তু আমাদের লামডিংবাসীর এই দুঃখ দুর্দশার কিন্তু সামনে থাকতে হবে এখানে অনেকে আছে আমি একটু মন্তব্য নেব যারা এখানে আছেন ক্যামেরা দেখে সরে যাবেন না আপনি কি এই অঞ্চলে আমার নাম সুজীবিকা দাস আমি এই অঞ্চলের ব্যবসায়ী
আমি দীর্ঘদিন থেকে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছি, কিন্তু এখন যে সম্প্রতি কাল যে রেল যে আমাদের উচ্ছেদের ব্যবস্থাটা নিয়েছে, আমরা সত্যি মর্মাহত। আমরা চাই না উন্নয়নের ব্যাঘাত ঘটুক, যতটুকু প্রয়োজন আমি তাদের সঙ্গে শুনবো, এটাই বলবো উন্নয়ন আমরা চাই। এখানে দোকান বা আপনার ব্যবসা কত বছর ধরে? আমার হবে 30 বছর উপরে। 30 বছর ধরে। আর এই 30 বছর ধরে আপনি যেখানে থাকছেন বা রেল বিভাগ আগে তো কোনো না, জানানো কখনো দেয়নি, জানানো হঠাৎ করে দিয়ে দিয়েছে। হঠাৎ করে। তো আচ্ছা, পরে নির্বাচনের পূর্বে আমি দলের কথা বলবো না, আমি কোনো রাজনৈতিক দলের কথা বলতে চাই না, আমি কোনো জাতির কথা বলতে চাই না, আমি এখানে বিভাজন করতে চাই না। আমার কথা হচ্ছে এরা মানুষ। আজ আপনি ভাবুন 30 বছর ধরে বসবাস করছে বা এখানে ব্যবসা করছে, হঠাৎ করে আজ জাননী দিয়েছে ভেঙে দেবে, ঠিক আছে, কিন্তু যখন এদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়, চিন্তা করবেন না আমরা আছি আপনাদের সাথে, আজ আপনারা কোথায়? এটা খালি উনার মনের কথা না, আমি ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো দেখাতে এই অঞ্চলের সবাই। আর আজকে যারা ভাবছেন এদের ভাঙছে, আমার তো ভাঙেনি, আমি তো আরামে আছি, আজ এদের কাল আপনাদের হবে। আমি আবারও বলছি, লামডিং টাইমস ডেভেলপমেন্টের এগেনস্টে না, লামডিং টাইমস উন্নয়নের এগেনস্টে না, উন্নয়ন হোক, কিন্তু এই নাগরিকদের এই লোকদের কথা কিন্তু আপনাদের চিন্তা হবে। যদি